দেখুন, আবার একটু তদন্তের অংশে আসি, যে একেবারে স্পষ্ট আমরা এ রাজ্যে এতদিন কি দেখে এসেছি। এই রাজ্যে যে যে কেসে রাজনৈতিক প্রভাবশালীরা যুক্ত, শাসক দলের লোকেদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব কেসের ভবিষ্যৎ কি হয় আমরা প্রত্যেকে জেনে গেছি। জেপি নাড্ডার কনভয় হামলায় অভিযুক্ত ছিল ওই জাহাঙ্গীর আর তার অনুগামীরা। আরজি করে অভয়া খুনের পরতে পরতে জড়িয়ে পড়েছিল তৃণমূল দল হিসেবে এবং তৃণমূলের সরকার। অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত ছিলেন সরকার ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালী। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে সেই কেস, রাহুলের কেস নাকি একটা জাস্ট ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস হয়ে পড়েছিল। সত্যি তদন্তের অগ্রগতি কি হয়েছে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপর একবারের জন্য আমাদের সামনে আসেনি। আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলের মৃত্যুর সিআইডি তদন্ত শুরু হলো। আমার প্রশ্ন একটাই, তৃণমূল ক্ষমতায় এসে 1 ডজনেরও বেশি তদন্ত কমিশন তৈরি করেছিল আমাদের করের টাকায়। কোনোটার কোনো আলোকপাত হয়েছে, রিপোর্ট কি হয়েছে এখনও বাংলার মানুষ জানে না। বিজেপি সরকারের উদ্যোগগুলো নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, কোনো সন্দেহ নেই তা নিয়ে, কিন্তু আরজি কর বলুন, জেপি নাড্ডা বলুন আর রাহুলের মৃত্যু বলুন, শেষ পর্যন্ত বিশ্বনাথ দা এই সত্যিগুলো সামনে আসবে?